ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে, কিন্তু সন্তানকে নসিহত করে, বাবা রে, জীবন যদি চলে যায় চলে যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। ঈমান দেয় না, কারণ জীবন চলে গেলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো, কিন্তু ঈমান চলে গেলে আর কোনদিন ঈমান পাওয়া যাবে না। ঈমানের পরীক্ষা যুগের পর যুগ যারা ঈমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে, শুধু আমাদের নবীর সাহাবায়ে কেরামদের যুগে নয়, এর আগেও যারা ঈমান আনছে তাদের উপর পরীক্ষা হয়েছে। কথা কয় না? ঈমানের পরীক্ষা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয়, নবী গো, আপনার আগেও যারা ঈমান আনছে তাদের উপর পরীক্ষা আসছে। একবার পয়গম্বর বসা সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলেন, নবী গো, আল্লাহর কাছে একটু বলেন না, আমরা সহ্য করতে পারি না গো নবী, যেই পরিমাণ নির্যাতনের স্টিম রুলার, আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন সাহায্য করে। রব্বে কারীম বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এই কথা কর্মসূচির এক নাম্বারটা হলো ঈমান। এক নাম্বার বলার পরে আপনার আর ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যারা বসছি সবাই তো ঈমানদার দাবি করে বসছি, তাহলে তো এক নাম্বার কর্মসূচি অলরেডি পালনই করছি, ঠিক না? কিতা বুঝো? রব্বে কারীম বলেন, এক নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। তাহলে চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার হলো ঈমান। এখানে যারা বসছি কেউ কি বেঈমান হইয়া বসছি না? সবার দাবি আমরা ঈমানদার। একটু আওয়াজ দিলে কি গুণ হইব? সবাই তো ঈমানের দাবি লইয়া বসছি, কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই। তাহলে আমরা তো এক নাম্বার কর্মসূচি অলরেডি পালন করে বলাইছি, ঠিক না? তাহলে আল্লাহ কেন বললেন ঈমান আনো এক আল্লাহর উপরে? মালিক ঈমানদারকে ঈমানের ওয়াজ কেন করলো? আমরা যদি সবাই ঈমানের দাবি নিয়ে এখানে বসি, তাহলে তো আল্লাহ আমাদেরকে ওয়াজ করার দরকার ছিল না। কথা হয় না? তাহলে বেঈমানরা ঈমান আনার কথা বলার দরকার। কিন্তু কোরআনের বহু জায়গায় দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করে। কথা হয় না? ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানেও আল্লাহ ঈমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমান আনো। তাহলে ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়। কথা কম বছর বছর ভালো লাগবে না। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার কথা আল্লাহ বলছে। তাহলে হিসাব মিলায়া দেখা যায় ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়। কথা দি কইনা? প্রশ্ন হলো, ঈমানদার আমরা তো ঈমানের দাবি নিয়ে এখানে বসছি, কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই গো। সবার ভিতরে ঈমান আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, সর্বদিক মিলাইয়া ঈমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। এখন আমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হয় কেন? কথা কন। আল্লাহ বলেন ঈমান আনতে হবে। ঈমান তোমরা আনছি কারণ আমরা ঈমানদার দাবি করি বসছি, কিন্তু এরপরও আমাদের কাছে ঈমান মাফার কোনো থার্মোমিটার নেই।